আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের আবদুল্লাহ। আজকে আমরা দেখব ধারার আরও দুটি ম্যাথ 13.1-এর, সেটা হচ্ছে 15 এবং 16 নাম্বার ম্যাথ। তো চলো আমরা শুরু করি। 15 নাম্বার ম্যাথে কি বলতেছে আমাদের, 9 + 7 + 5 + ... ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে -144। তাহলে n এর মান নির্ণয় করো। তার মানে আমাকে কি দিয়ে দিচ্ছে, আমাকে খেয়াল করতে হবে। এখানে 9 + 7 + 5 যেহেতু ধারাটা বলা আছে, অবশ্যই তার মানে কি দেওয়া আছে, a আর d এর ভ্যালু কিন্তু আমার অলরেডি দেওয়া আছে। তাহলে a কত আমার এখানে অবশ্যই 9, d কত হবে, d হবে হচ্ছে 7 - 9, কারণ যেহেতু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ বা যে কোনো একটা পদ মাইনাস তার পূর্ববর্তী পদ বাদ দিলে কি আমরা d এর ভ্যালু পাই। তাহলে d এর ভ্যালু কত হবে, 7 - 9, 7 - 9 করলে আমরা আসতেছে -2, 7 থেকে 9 গেলে -2। তারপর হচ্ছে এখন দেখো আমাকে কি বলতেছে যে n সংখ্যক পদের যোগফল হচ্ছে -144, এবং মানে কয়টা পদ যোগ করলে সে -144 পাই সেটা কিন্তু আমাকে বলে নাই। মানে n দিয়ে রাখছে কিন্তু সংখ্যাটা বলে নাই। তার মানে কি n এর ভ্যালু কিন্তু নাই, n এর ভ্যালুটা আমাকে বের করতে বলতেছে, এবং sn এর ভ্যালুটা দেওয়া আছে। এই ভ্যালুটা কি, যে -144, এটা কিন্তু আমার sn এর ভ্যালু। তো sn এর ভ্যালু দেওয়া আছে, a আছে, d আছে, কিন্তু কি নাই, সেটা হচ্ছে n নাই। nটা আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি এখন ট্রাই করি যে sn এর n সংখ্যক পদের সমষ্টি আমরা কি জানি, sn ইকুয়ালস টু, এই যে sn সমান কি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে আমার sn এর ফর্মুলা। এখন দেখো a জানি, d জানি, sn জানি, খালি জানি না কাকে, এই যে এইটা জানি না, nটা জানি না। তাহলে এটা আমরা জাস্ট বের করার ট্রাই করবো যে এটা কিভাবে বের করা যায়। তাহলে দেখো আমরা এখানে sn এর ফর্মুলা অনুযায়ী আগাই। যদি n এর ভ্যালু যেহেতু জানি না, n এর মতন থাকবে n/2, তারপর 2a প্লাস n-1, এখানে 2 এর ভ্যালু কত, a আমরা জানি হচ্ছে 9, তাহলে 9 বসাইলাম, 2 × 9 প্লাস n-1 ইন্টু d, এই এখানে n-1 ইন্টু d এর ভ্যালু হচ্ছে -2। তাহলে এই যে অবশ্যই একটা আমরা ব্র্যাকেট দিয়ে নিব আগে, নাহলে কিন্তু এই যে বিয়োগ বুঝাবে, এটা আগের ক্লাসে আমরা বলছি। আচ্ছা, এবার n/2 এর মতো থাকলো। এখানে দেখো কি হয়, 9 × 2 = 18, আর এই -2 হচ্ছে n এর সাথে গুণ হইলে -2n। তাহলে আমরা লিখি এখানে, তাহলে 9 × 2 = 18, তাহলে -2 হচ্ছে প্লাস n এর সাথে গুণ হইলে -2n, আর এই -2 যদি -1 এর সাথে গুণ হয় তাহলে কত হচ্ছে, -7 হচ্ছে +2, 2 × 2। আচ্ছা, তাহলে দেখো 18 আর 2 কত হচ্ছে 20, তাহলে n/2 ইন্টু হচ্ছে আমার 18 আর 2 কত 20 প্লাস 20 - 2n, এইটা হচ্ছে আমার এই পর্যন্ত থাকে। এখন দেখো এইখানে আমরা হচ্ছে 20 - 2n, হ্যাঁ। এখন দেখো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কি হয়, n/2 ইন্টু 2, এখানে থাকে 10 মাইনাস n, এই 2 কাটা গেলে n ইন্টু 10 - n, এটা হচ্ছে আমার থাকতেছে। তাহলে দেখো n ইন্টু 10 - n কি আমার sn এর, মানে sn এর ভ্যালু, sn ইকুয়ালস টু n ইন্টু 10 - n। তাহলে এটা আমি যেহেতু পাচ্ছি, এখন দেখো আমার sn এর ভ্যালু কিন্তু কত বলা ছিল, -144। তাহলে অবশ্যই কি হবে, এই যে n ইন্টু 10 - n, এটা কি হবে, 144 এর সমান হবে। তাহলে এই কাজটা এখন তোমরা জাস্ট নর্মালি করবা, যে n ইন্টু 10 - n ইকুয়ালস টু কত, -144। তাহলে এখানে আমরা যদি বসাই, দেখো n এর সাথে 10 গুণ দিলে 10n, n এর সাথে -n গুণ দিলে -n², n ইন্টু n² আর এই পাশে -144 ছিল, এটা যদি আমি এই পাশে নিয়ে আসি তখন কি হবে, +144। তাহলে ওই পাশে হাতে থাকতেছে কত, সমানের পাশে 0। তাহলে এখানে দেখো n², এখন আমরা যদি একটু একটা দুই পাশে যদি -1 দ্বারা গুণ করি, বা একটা মাইনাস কমন নিয়ে যদি পাঠাই দুই পাশে, তাহলে একই কথা আর কি দুইটার ক্ষেত্রেই। তাহলে কি হবে, দেখো এই যে n²টা কি হয়ে যাবে, প্লাস, মানে -1 দিয়ে যদি আমি উভয় পক্ষে গুণ করি, দেখো কি হচ্ছে, n²টা মাইনাস ছিল, কি হয়ে যাবে +n², 10n কি ছিল, প্লাস ছিল, এটা কি হয়ে গেল -10n, আর 144 কি ছিল, প্লাস ছিল, এটা কি -144 হয়ে গেল। আর ওই পাশেও যেহেতু আমরা -1 দ্বারা গুণ করছি, কিন্তু দেখো ওই পাশে কি আছে, 0, 0-র সাথে আসলে -1 দ্বারা গুণ করলে কি হবে, 0ই থাকবে, কারণ 0-র সাথে যে কোনো কিছু গুণ করলেই কি হয়, 0 আসে। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, এই যে এবার জাস্ট মিডিল টার্ম করবো, আশা করি মিডিল টার্ম সবাই পারো। তো মিডিল টার্ম করলে কি হচ্ছে, দেখো যে n² -18n প্লাস 8n -144, তারপর হচ্ছে ইকুয়ালস টু 0। এখান থেকে হচ্ছে দেখো তোমার জাস্ট n ইন্টু n - 18, আর এখান থেকে হচ্ছে 8 ইন্টু n - 18, মানে জাস্ট আমরা নর্মাল কমন নিচ্ছি আর কি। কমন নেওয়ার পরে n + 8 ইন্টু n - 18, এটা থাকতেছে ইকুয়ালস টু 0। এখন আমরা যে হয় অথবা দিয়ে দুইটা লিখবো যেহেতু। আচ্ছা, এই জিনিসটা আশা করি সবাই বুঝে, যে এই যে
হয় এইটা সমান 0 হবে অথবা এটা সমান 0 হবে। তাহলে আমরা এই যে দুইটা পার্টি এখানে লিখবো, কারণ দুইটার গুণফল যেহেতু শূন্য, তাহলে আমার কি যে কোনো একটা শূন্য হইতে হবে, নাহলে কি দুইটাই শূন্য হইতে হবে। আচ্ছা, তাহলে এই যে দেখো এন এর ভ্যালু আমার কত আসতেছে, n প্লাস 8 ইকুয়ালস টু 0, তাহলে n এর ভ্যালু হচ্ছে -8, আর n - 18 ইকুয়ালস টু 0, তাহলে n এর ভ্যালু কত 18। এখন কথা হচ্ছে যে n বিষয়টা কি, n আসলে আমার পদ সংখ্যা না, কয়টা পদ এখানে আছে। তো পদ সংখ্যা তো নর্মালি ঋণাত্মক হবে না, কারণ পদ কি 1 2 3 4, 1 নাম্বার পদ 2 নাম্বার পদ এরকম করে যায় আগাতে থাকে। তাহলে n এর ভ্যালু অবশ্যই পজিটিভ হবে সবসময়। তাহলে এটা কি দেখো নেগেটিভ আসতেছে, তাহলে n এর ভ্যালু কি নেগেটিভ হবে। তার মানে এই ভ্যালুটা কিন্তু আমরা চাইলেও নিতে পারবো না। তাহলে n এর ভ্যালু কত হবে, অবশ্যই +18। তাহলে অ্যান্সার হচ্ছে 18। তাহলে আশা করি বুঝতে পারতেছো। এবার এরপরে সেকেন্ড ম্যাথটা আমরা যদি দেখি, 16 নম্বর ম্যাথে দেখো কি বলতেছে, 2 + 4 + 6 + 8 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। আবারও একই ম্যাথ, জাস্ট আমাকে কি বলছে দেখো, এই যে এটা কিন্তু কিসের ভ্যালু, Sn এর ভ্যালু, কারণ n সংখ্যক পদের সমষ্টি বলছে এটা। আর এখান থেকে a আর d ইজিলি পেয়ে যাব। তাহলে a আর d আমরা আগে ডিটারমাইন করি, কত a এর ভ্যালু হচ্ছে 2, d এর ভ্যালু কত হবে দেখো 4 - 2 = 2। আর এবার আমরা হচ্ছে কি Sn এর ফর্মুলা অ্যাপ্লাই করব। Sn এর ফর্মুলা কি জানি, Sn = n/2 2a + n - 1 * d। এখানে কার কার মান বসাবো দেখো, তোমার হচ্ছে n এর ভ্যালু তো আমরা জানি না, n এর ভ্যালুটা আমরা বের করব। সো Sn এর ভ্যালুটা আমরা পরে বসাচ্ছি, আগে হচ্ছে গিয়ে a আর d এর ভ্যালুটা বসাইলে দেখো কি হয়। 2 এর সাথে যে এর ভ্যালু হচ্ছে 2, 2 × 4, আর n এর ভ্যালু যেহেতু জানি না, n এর ভ্যালু রাখলাম। d এর ভ্যালু কত আসতেছে, আমার 2 ছিল, এই যে 2 এখানে বসাই দিলাম। তাহলে দেখো 2 × 4, আর এই 2 এর সাথে n গুণ হইলে 2n, আর এই 2 এর সাথে -1 গুণ হলে -2। তাহলে দেখো 4 থেকে এই 2 বিয়োগ হইলে কত হয়, 2n + 2, আর এখানে সামনে n/2 গুণ অবস্থা ছিল সেটা রইলো। এবার দেখো এখানে 2n + 2 থেকে কি কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে কি থাকতেছে দেখো, এই যে এখান থেকে যদি m2 কমন নিই, এই যে 2টা বাইরে আনলাম, তাহলে কি থাকতেছে n + 1, তাহলে n + 1 রইলো। এখানে এই 2 কিন্তু কাটা, তাহলে কি থাকতেছে n × n + 1, এই যে n × n + 1 আমাদের লাস্টে আছে। তাহলে এটা কিসের ভ্যালু, আমার কিন্তু এটা Sn এর ভ্যালু। যেহেতু এটা Sn এর ভ্যালু, তাহলে আমি কি লিখতে পারি, Sn সমান একটু কি লিখছি 2550, তাহলে এইটা সমান কি লিখতে পারবো 2550। এখন দেখো n এর সাথে n গুণ হলে n স্কয়ার, n এর সাথে 1 গুণ হলে +n, আর এই 2550 কে আমি যদি লেফটে নিয়ে আসি সমান সমানের বামে নিয়ে আসলে কি হচ্ছে -2550, যেহেতু ওই পাশে প্লাস ছিল। তাহলে এখন নরমালি আবার মিডল টার্ম করবা, মিডল টার্ম করার পরে দেখবো হচ্ছে, আচ্ছা এখানে কথা হচ্ছে যারা মিডল টার্ম একটু অনেকেই দুর্বলতা আছে, আমি জানি মিডল টার্ম সবাই ভালো পারে না, তাদের জন্য আমি একটু এক্সপ্লেইন করতেছি যে কি মিডল টার্মটা কিভাবে করবা। মিডল টার্ম করার জন্য তোমাদের নরমালি যে কাজটা করতে হবে, যে দেখো ফার্স্টে এই ধরো কত আছে এখানে n স্কয়ার -2500 n, মানে তোমাকে, আচ্ছা আমি এখানে পুরাটাই লিখি একটু, n স্কয়ার +n, তারপর হচ্ছে -2550, ঠিক আছে। এখন দেখো তোমাকে যেটা, আচ্ছা =0। এখন এখানে যেটা করতে হবে যে এই তুমি এইভাবে আগে সাজাবা, যেটার উপরে স্কয়ার আছে ওইটার সামনে যাতে সবসময় প্লাস থাকে, বাকিগুলো দেখা লাগবে না, তোমার ওইটার সামনে যাতে প্লাস থাকে এমনভাবে সাজাবো যেটার উপরে স্কয়ার আছে ওইটা যাতে প্লাস থাকে। আচ্ছা দেখো এখানে কিন্তু কিছু নাই, মানে কি অবশ্যই প্লাস আছে। তাইলে n স্কয়ার + n -2550 = 0। এইটাকে আমরা কিভাবে সাজাইতে পারি দেখো, এখন তোমাকে এই জিনিসটার, এই যে মাঝখানে যেটা আছে এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে এখানে যা আছে, এই যে +n আছে +nই থাকে, এবং এই মাঝখানে যে দুইটা পার্টে ভাঙবো মাঝখানেরটাকে মানে n কে, ওই দুইটা পার্টকে গুণ করলে যাতে এইটা এবং এইটার গুণফলের সমান হয়। এখন তুমি আগে চেক করো এই 2550 আর n স্কয়ার, এই দুইটার গুণফল কত, আগে একটু চেক করি আমরা। 2550 এর চিহ্ন কি মাইনাস, এটা চিহ্ন কি প্লাস, তাহলে মাইনাসে প্লাসে -2550 n স্কয়ার, এটাই কিন্তু এই দুইটার গুণফল। তাইলে n কে আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে +n আসে, এবং গুণ করলে ওই দুইটা পার্টকে গুণ করলে হচ্ছে এই যে -2550 n স্কয়ারের সমান হয়। তাইলে তোমাকে দেখতে হবে, যেহেতু যোগ বিয়োগ করে আমার +n আনতে হবে, তাহলে কি যেই দুইটা পার্টে ভাঙবো ওই দুইটার মানে গ্যাপ কত হতে হবে 1, কারণ n মানে কি শুধু মানে একটা n আছে, তারপরে 1n, তাহলে আমরা এমনভাবে ভাঙবো যাতে ওদের মানে গ্যাপ সবসময় 1 থাকে। তাহলে আমরা চেষ্টা করি, ধরো হচ্ছে কি আমরা র্যান্ডম একটা সংখ্যা নিলাম, সাপোজ আমরা হচ্ছে ক্যালকুলেটর একটু দেখি, ধরো আমরা হচ্ছে 80 × 81 নিলাম, যে 80 × 81 কত হয় আমরা একটু চেক করি। এই দেখো 80 × 81 আমার কত আসতেছে 6480। দেখো আমার কিন্তু 2550 n স্কয়ারে, যেখানে যেটা ছিল 2550 n স্কয়ার, তাহলে কিন্তু ওটা বেশি হয়ে গেছে এখানকে, মানে এখানে যা আসতেছে তার চেয়ে। তাইলে আমাকে আরো কমাইতে হবে, তাহলে কমাইলে আমরা একটু আর একটু কম দিয়ে দেখি হচ্ছে, ধরো হচ্ছে আমরা দেখি 60 আর 61 দেখি × 61,
দেখো আমি কিন্তু প্রত্যেকটা দুইটা সংখ্যা এমনভাবে নিতেছি যাতে তাদের মধ্যে গ্যাপ কত থাকে 1, কারণ কি আমার যোগ বিয়োগ করে যেতে প্লাস এন থাকে, এই জন্য আমি কি 60 61 নিতেছি। 61 নিলে আমি কত নিতাম, 62 নিতাম। 62 নিলে আমি কত নিতাম, 63 নিতাম। 62 61 করতে পারবো, মানে সোজা কথা একের গ্যাপ থাকতে হবে, এটা হচ্ছে আসল বিষয়। একের চেয়ে বেশি হওয়া যাবে না এই ক্ষেত্রে। তাইলে এখানে দেখো 61 × 60 কত আসতেছে, আমরা দেখি এখানে 3660, না তাও অনেক বেশি, আমাদের 2550 আছে, এখানে আরও কমাইতে হবে। তাহলে আমরা যদি এখন ধরো হচ্ছে গিয়ে নর্মালি আমরা আরেকটা ট্রাই করি, আমরা ধরো হচ্ছে 54 × 53 দিয়ে দেখি, কমাচ্ছি যেহেতু 53, 54 × 53 দিলে কত হয় দেখো 2862, দেখো কাছাকাছি আসতেছে আস্তে আস্তে। তাহলে আমরা আরেকটু কমাই, তাহলে আরেকটু কমাইলে কত হয় ধরো 51 × 50, এইটা দেখি কত, এই যে 2550 চলে আসছে। তাহলে 51 আর 50 দেখো গ্যাপ কিন্তু 1, এবং গুণ করলে কি পাচ্ছি 2550 পাচ্ছি। তাইলে এখন দেখো আমরা এইবার এই কাজটা করব যে 51 আর 50, এখন তাইলে দেখো একটা হচ্ছে গিয়া 50n, আরেকটা কি হবে 51n, এই দুইটার আমরা যদি গুণ করি তাহলে কি পাবো 2550 পাবো, 2550n²। এখন কথা হচ্ছে ভাইয়া কাকে প্লাস দিব কাকে মাইনাস দিব, কারণ দেখো এখানে অবশ্যই একটা প্লাস হবে একটা মাইনাস হবে ফর শিওর, কারণ কি গুণ করে যদি আমার দেখো গুণফলটা কত হইতে বলছি -2550n², তাহলে গুণ করে যদি মাইনাস আসতে হয় অবশ্যই কি করতে হয়, একটা মাইনাস একটা প্লাস হইতে হবে, নাহলে মাইনাসে প্লাসে যেহেতু তাহলে তো অ্যান্সার আসবে মাইনাস। কিন্তু দুইটাই যদি প্লাস হয় অথবা দুইটাই যদি মাইনাস হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সার কি চলে আসবে, প্লাস চলে আসবে, কারণ মাইনাসে মাইনাসেও প্লাস হয় আর প্লাসে প্লাসে তো প্লাস হয়, এটা জানি আমরা সবাই। তাহলে একটা মাইনাস হইতেই হবে দুইজনের মধ্যে। তাহলে একটা যদি মাইনাস হইতে হয় তাহলে খেয়াল করো আমাকে, এই দুইটার মধ্যে কাকে প্লাস দিব আর কাকে মাইনাস দিব, এইখানে তোমার তখন দেখতে হবে এইখানে কত আছে দেখো +n, তাহলে +n যেহেতু আছে আমাকে অবশ্যই কি বড়টাকে প্লাস দিতে হবে, নাহলে তো প্লাস আসবে না। তাহলে +51n হবে আর মাইনাস কি 50n হবে। তাহলে দেখো 51 থেকে 50 গেলে এই যে +n, এবং গুণ করলে কিন্তু এই যে প্লাসে মাইনাসে মাইনাস 50 × 51, এই যে 2550, আর n গুণ করলে n² আসতেছে আমার। তাহলে এবার দেখো তুমি কিন্তু এই জিনিসটা যদি বসায় দাও তাহলে দেখো এই যে এখানে বাকিটা আমি আচ্ছা এখানে একটু দেখাই দাও, বা তোমার n², এখন তুমি এখানে -50n প্লাস সরি n দিই নেই 50n মাইনাস সরি +51n -2550 = 0 দিতে পারি। তাহলে এই তো দেখো এবার দেখো তো তোমার কাজ কিন্তু শেষ। এই ভাঙানোটাই মুশকিল, তারপরে জাস্ট নর্মালি কমন নিবা। কমন নিবা কীভাবে, এই যে n 50 -50n, এখান থেকে কি কমন নেওয়া যায়, n কমন নেওয়া যায়, তাহলে n -50, আর এই +51 এখান থেকে যদি কমন নিই এই দুইটা থেকে, তাহলে হচ্ছে এটা তো মুসলাম, তাহলে এইখানে দেখো কি হইতেছে 51n, যদি 51 কমন নিই এই দুইটা থেকে, 51 কমন নিলে +51 কমন নিলে কি থাকতেছে n -50, তাহলে দেখো =0, বা n -50 যদি দেখো n -50 কিন্তু এখানেও আছে এখানেও আছে দুইটা পদের মধ্যেই, তাহলে n -50 কমন নিতে পারি, তাহলে n -50 কমন নিলে আমার কত থাকে n +51, তাহলে n +51 কি 0, তাহলে হয় হচ্ছে কি n -50 0 অথবা কি n +51 0। তাহলে এখান থেকে আমরা n এর ভ্যালু কত পাচ্ছি, একটা হচ্ছে 50 পাচ্ছি আর একটা কি -51 পাচ্ছি। তাহলে -51 তো অবশ্যই হবে না, কারণ কি, কারণ হচ্ছে গিয়া n মানে n এর ভ্যালু ঋণাত্মক, ওখানে আমরা একটু আগেই দেখলাম। তাহলে অবশ্যই কত হবে, n এর ভ্যালু হবে 50, তার মানে 50টা পদের সমষ্টি হচ্ছে আমার 2550। তাহলে আশা করি ম্যাথ দুইটা বুঝতে পারছো। ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।